আপনারা মনে করেন যে আমি বুঝে কত ভাত খাই, এক কোয়া চালের ভাত আনদি রাইতে খামু আবার সকালে খামু। ভাত কিন্তু বেশি খাই না, যে হিসেবে কাম করি কাম হিসেবে ভাত কম খাই আমি। এই যে সারাদিন কাম করে এলাম, সারাদিন কাম করে এই যে এক কোয়া চাল ধুইতাছি, ধুয়ে আবার আন দিমু, এই ভাত খামু আবার সকালেও খামু। ভাত বেশি খাই না। আলু ভর্তা দিমু আজকে, তরকারি নাই। হঠাৎ করে মনে হইলো যে কয়টা আলু যা ছিল এই আলু ভর্তা করবো আজকে। কাঁচামরিচ আছে, কাঁচামরিচও তালের থেকে তুলে নিলাম, তুলে নিয়ে এর ভাজা শুরু করলাম। কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা করবো আজকে। মরিচ তালের তো যখন ইচ্ছে তখনই তুলে নাইতাছি, তখনই বাজতাছি খাইতাছি। কিন্তু আলুটা তো কিনে না হন নাকি, বাজারে যান নাকি। আলুও কিন্তু আমরা কিনা খাই না, কিন্তু আলুর দাম থাকে না, আলুর দাম কম, এই কারণে করলাম যে এবার আবাদি করুম না, কিনেই খামো, এই কারণে আলু কিনা খাই। কাঁচামরিচ দিয়ে ভর্তা, আসলে সর্ষের তেল দেওয়া ছিল ভর্তার মধ্যে, আমি সর্ষের তেল দিলাম না, সয়াবিন তেল আছে, সয়াবিন তেল দিয়েই ভর্তা করতেছি। আন্দাবাড়ি করা আবার আলু ভর্তা করা তরকারি আন্দা একলা মানুষের জন্য আর কত কি। তারপরে বাইর থেকে মাছ পাড়া দিয়েছে সাইড দিয়ে, এই মাছ সাইড দিয়ে ভাজমু, এই কারণে খালি আলু ভর্তা দিয়ে খাওয়াবো, তাই মাছ সাইড দিয়ে ভাজা শুরু করলাম। আজকে মাছ ভাজাটা বেশি ভালো হইতাছে না, মাছ ভাজাবো ভালো, তেল ঠেল সব ঠিকই দিছি, আজকে আবার হইতাছে কে ভাজছিলাম কোনোদিন তো আবার হয় নাই, আজকে তেল ঠেল সব ঠিকই দিছি, তাও এরমের লোকে। আলু ভর্তা ভালো হয়েছে, ভাত টাত সব রেডি, পানি নিলাম সব, এখন গরম গরম সব খামু।